গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর দেখো, আমার উইন্ডো গার্ডেনে একটা নতুন গাছ আমি নিয়ে এসেছি। তো এটার মানে প্ল্যান্টার এখনও আমি কিনিনি। তো ভাবছি এই যে মানি প্ল্যান্টটা পুরো খারাপ হয়ে গেছে, এর মধ্যে আমি রিপ্লেস করে দেবো। কয়েকদিনের অযত্নেই আমার গাছগুলোর খুবই খারাপ অবস্থা। দেখতেই পাচ্ছ তোমরা, তুলসী গাছটা একদম মরা মরা অবস্থা। আর অন্যান্য গাছগুলো খুব খারাপ অবস্থা। তো সকালবেলা উঠেই আমি ওয়াটারিং করে দিয়েছি, তবুও মানে মাটি পাল্টানো বা যেগুলো করতে হয় গার্ডেনিংয়ে সেগুলো তো প্রপার করতে পারছি না এখন। তো কয়েকদিনের মধ্যেই সেগুলো আমি করব। রোববার করেই আমি এগুলো করি, কিন্তু লাস্ট সানডে কী গেছে তোমরা তো বুঝতেই পারছো। আর সকালবেলা উঠেই না আমি কী করি বলো তো, প্রথমেই এই গাছগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাই, অন্তত 5-7 মিনিট হলেও কাটাই। তো আমার সারা দিন তাহলে খুব ভালো যায়। তো এখন তো খুবই অল্প বিস্তর গাছ আমার কাছে আছে। একটা সময় আমার কাছে ইনডোর আউটডোর অনেক ধরনের প্লান্টসের কালেকশন ছিল, আর আমি একটু আনকমন গাছ রাখতেই খুব পছন্দ করি। কিন্তু এখন এখানে জায়গার খুবই অভাব। আমরা রেন্টে আছি, তো এখানে তো সব কিছু সম্ভব না। তো সকালবেলা একটুখানি দেখো বসে নিয়েছি মেয়ের কাছে, আর একটু চা খাচ্ছি। ও তো পড়তে বসেছে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, পড়তে বসেছে। তো চা খেয়েই আমি চলে যাবো স্নানে। স্নান করে একটু স্কিন কেয়ার করে নিলাম, আর তারপরে একটু বেরিয়ে গেছি, দরকার আছে কিছু কাজের জন্য বেরিয়েছি। তো কাজটা খুবই ইম্পর্টেন্ট, নাহলে হয়তো আজকে বেরাতাম না। তো নতুন একটা জার্নি আমি স্টার্ট করতে চলেছি। তো আমি চলে এসেছি এখানে। তো এখানে এসে একটা পলিটিশিয়ানের মানে শোকসভা চলছে। তো সেখানে কিছুক্ষণ ছিলাম আমি। তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে আমি চলে এসেছিলাম, ফিরে এসেছিলাম ঘরে। তো ভালো লাগছে। সব সময় আমার নতুন কিছু নিয়ে এগিয়ে যেতে খুব ভালো লাগে। তো জানি না এই জার্নিটা আমার কতটা সাকসেস হবে। তো ভালোই লাগছে। কী হবে না হবে বা কী করছি সবই তোমাদেরকে আমি আস্তে আস্তে নিজের ব্লগে জানাবো। তো ঘরে ফিরে এসেছি, ভাত আর টমেটোম ডালটা করে গেছিলাম, আর এই যে চিকেন পকোড়াটা বসিয়ে দিয়েছি। চিকেন পকোড়া হবে, বেশ। আর কিছুই আমি আজকে করব না, কারণ কয়েকদিন ধরে আমি খুব হালকাই রান্না করছি, কারণ প্রচুর ধরনের কাজ এখন আমি একসাথে নিয়ে ফেলেছি। আর এখানে আমি ইয়াকুট খাচ্ছি, এটা আমাদের ইউরিনারি হেলথের জন্য খুবই ভালো, ইন্টারনাল হেলথের জন্য খুবই ভালো। তো এটা আমি মাঝে মাঝে খেয়ে থাকি। তো এটার ব্যাপারে তোমরা গুগল করে নিতে পারো। ইউটিআইয়ের জন্য এটা খুবই ভালো। কোনো এরকম সমস্যা নেই, তবুও আমি এটাকে কন্টিনিউ করি, মাঝে সাঝেই আমি কিনে খেয়ে নিই। তো দেখো, বকবক করতে করতে চিকেন পকোড়া অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি। তো আজকে একদম আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, আর মাথাটা একটু যন্ত্রণা যন্ত্রণা করছে, মনে হচ্ছে কেউ একটু মাথায় হাত বুলিয়ে দিক। তাই নিজের মাথায় নিজেই হাত বুলাচ্ছি। তো কারা কারা এরকম করো বলো তো, যে যখন নিজের মাথায় মানে হাত বুলানোর ইচ্ছা হয়, নিজের মাথায় নিজে হাত বুলিয়ে মানে এরকম করো। আমি তো করি। তো খেতে তো ইচ্ছা করছে না, 3:10 মানে বেঁচে গেছে, তখন আমি খেতে বসেছি। ভালো লাগছে না খেতে, মানে এই জ্বরটা এত বিচ্ছিরি, মানে জ্বর থেকে উঠলে আর মুখের কোনো রুচি বা স্বাদ বলে কিছু থাকছে না, এমনকি খিদেও থাকছে না। মেয়েকেও দেখছি একই অবস্থা, আমারও একই অবস্থা, যে খেতে যেন একদম ভালোই লাগছে না। তবুও একটুখানি ভাত নিয়েছি 1 হাতা মতন, আর একটু পকোড়া নিয়েছি। ডালটা আমি নিয়ে নিই, মুসুরির ডালটাই মাঝে মাঝে ইচ্ছা হলে খাই, না হলে বেশিরভাগ সময়ই আমি খাই না, কিন্তু মেয়ের জন্য করতে হয়। আর রঞ্জিত তো এখন খাই না। তো যাই হোক, এই একটা আংটি কিনেছি, আংটিটা সাইজের বড় হয়ে গেছে বলে দেখো সুতো লাগিয়ে পরেছি, সেই ছোটোবেলায় মা এরকম করে পরিয়ে দিত, নিজেই আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, খেতে তো হবেই। আর কী বলবো তোমাদেরকে, মানে চেষ্টা করছি আবার আগের মতন ডেলি ব্লগ করার, যাতে তোমরা আমার ডেলি ব্লগ পাও, কারণ শুনলেই তো মেয়ে বলছে এরকম ডেলি ব্লগ করো। আর একা একা খেতে বসেছি। আর চুলটা দেখো একটুখানি বড় হয়েছে, সামনের চুলটা তো ভালোই লাগছে। সামনের চুলটা এত ছোট কেটে দিয়েছিল যে আমার নিজের অস্বস্তি করছিল। অনেক বছর পরে এরকম আমি সামনে চুল কেটেছিলাম। তো আগেও যখন এরকম চুল কাটতাম আমার খুব মানে বিচ্ছিরি একটা ব্যাপার হতো, এইবারে হয়েছিল। তো এইবার আমি নমস্কার দিয়েছি, আর জীবনে আমি এরকম ছোটো চুল কাটবো না, আমার একদম ভালো লাগে না। আর খেতে বসে অনীহা হচ্ছে তো ঠিকই,
কী করা যাবে। আর আজকে আমার দেখো স্কিনটা ওই হিমালয়ের যে সিরামটা কিনেছি ওটা লাগাচ্ছি। আমার মেয়ে বলছে অনেকটাই নাকি স্কিনটা ভালো হয়েছে আগের থেকে।